বাংলাদেশের বান্দরবান জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। এই জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সংস্কৃতি এবং ঐতিহ্য অত্যন্ত বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। বান্দরবনে প্রধানত মারমা, চাকমা, ম্র, বম, খুমি, কেয়াং এবং ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। বান্দরবানে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীও ঈদ উদযাপনে অংশ নেয়। যদিও তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী, তবুও ঈদ উৎসবে তারা স্থানীয় মুসলমানদের সাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। একে অপরের বাড়িতে যাওয়া এবং শুভেচ্ছা বিনিময় করা এই অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। মারমা জনগোষ্ঠী মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের ভাষা, পোশাক এবং ধর্মীয় আচার অনুষ্ঠান বৌদ্ধ ধর্মের প্রভাব বহন করে। মারমারা তাদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে পুরুষেরা লুঙ্গি এবং মহিলারা থামি পরিধান করেন। তাদের প্রধান উৎসব হলো যা বাংলা নববর্ষ উপলক্ষে পালন করা হয়। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তাদের মধ্যে কিছু সংখ্যক হিন্দুও আছে। চাকমা ভাষা বাংলা ভাষার সাথে অনেকটা মিল রয়েছে। চাকমাদের পোশাকের মধ্যে পুরুষরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করেন। তাদের প্রধান উৎসব হলো বিজু, যা চৈত্র মাসের শেষ 3 দিন ধরে পালন করা হয়। ম্র জনগোষ্ঠী তাদের স্বতন্ত্র ভাষা এবং সংস্কৃতি বজায় রেখেছে। ম্ররা মূলত প্রকৃতি পূজক। তাদের প্রধান উৎসব হল ম্র সাংগ্রাই, যা নতুন বছরের সূচনা উপলক্ষে পালন করা হয়। খুমি এবং কেয়াং জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি বজায় রেখেছে। তারা প্রধান খ্রিস্টান ধর্মাবলম্বী। তাদের উৎসবের মধ্যে প্রধান হল ক্রিসমাস এবং অন্যান্য খ্রিস্টান ধর্মীয় উৎসব। ত্রিপুরা জনগোষ্ঠী প্রধানত হিন্দু ধর্মাবলম্বী। তাদের ভাষা এবং সংস্কৃতি তিব্বতী বর্মী ভাষা পরিবারের অন্তর্গত। ত্রিপুরাদের প্রধান উৎসব হল গরিয়া পূজা। ঈদের সময় বান্দরবান পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। পাহাড়ি এলাকায় ঈদ উদযাপনের এই বৈচিত্র্যময় ও আনন্দঘন পরিবেশে পর্যটকরা স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। ঈদের ছুটিতে নীলগিরিতে বেড়াতে আসা পর্যটকদের সংখ্যাও বেড়ে যায়। এখানে ঈদের দিনে সৌন্দর্য এবং পরিবেশ এক অন্যরকম আনন্দ দেয়। বগালেকের পাশেও ঈদের উৎসবের সময় পর্যটকরা ভিড় জমায় এবং স্থানীয়দের সাথে উৎসবে অংশ নেয়। বান্দরবনের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সংস্কৃতি এবং ঐতিহ্য বাংলা ভাষাকে এক বৈচিত্র্যময় সংস্কৃতির সম্মিলনস্থল হিসেবে গড়ে তুলেছে। তাদের প্রতিটি উৎসব, আচার অনুষ্ঠান এবং জীবনযাত্রা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হিসেবে কাজ করে।